সেখানে পড়ে আসছি, এবার তারাবির নামাজ 8 রাকাত কেন পড়বো? এরকম তো আমরা দেখিয়ে দিই যে আমরা 8 রাকাত পড়বো। আমাদের বাইরে এখানে এসেছেন যে তারাবির নামাজ 8 রাকাত সাবিত করার জন্য। আমরা দেখি যে তারাবির নামাজের 8 রাকাতের সূচনা কোথা থেকে হয়েছে। তারাবির নামাজ 8 রাকাতের সূচনা হয়েছিল যে উপমহাদেশে যখন এই ইংরেজরা এই দেশে আগমন করলো, আগমন করার পর উপমহাদেশে এই যত তারা এই ইংরেজরা এই পৃথিবীর এই উপমহাদেশের মধ্যে যত ফিতনা সৃষ্টি করেছে, এই ফিতনার মধ্যে অন্যতম একটি ফিতনা হচ্ছে যে তারাবির নামাজ 8 না 20 তাদের এই দলিলগুলো খণ্ডন করে দেওয়া হয়ে গেছে, কিন্তু তারা বিভ্রান্তিমূলক তাদের এই পথে তারা টিকিয়ে আছে। এবং আমরা আমাদের এই তারাবির নামাজে 20 রাকাত, এই তারাবির নামাজ 20 রাকাত আমরা কেন পড়ি? আমরা নিজেকে গর্ব মনে করি যে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়তেছি। কারণ এই কেন গর্ব করবো যে আমাদের এই তারাবির নামাজ 20 রাকাত শুধু আমরা পড়ছি না, শুধু আমরা এটা নতুন ভাবে একটা সৃষ্টি করছি না, কারণ এই তারাবির নামাজ 20 রাকাত আমাদের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদের তাবিঈন সাহাবায়ে কেরামরা করেছেন, তাবিঈরা করেছেন, তবে তাবিঈ আইমে মুজতাহিদিন, এভাবে আপনারা 1400 বছরের ইতিহাস দেখবেন কোনোদিনও তারাবির নামাজ 8 রাকাত পড়া হয়েছে এরকম আপনারা কোনোদিন পাবেন না। তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়েছে, আর এর দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস করা এর দলিল আছে। আমি এই দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আমরা চলে যাই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমন ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন। আমি এই হাদিসের রেফারেন্স দিয়েছি যে এই হাদিসটা সকল মুহাদ্দিসিনের ঐক্যমতে এই হাদিসটি নির্ভরযোগ্য। আমার এই বাইরাতে এটিকে দুর্বল বলবে এরকম কোনো দিন নেই, কারণ মুহাদ্দিসিনের কারণ তারাই এটাকে ঐক্যমতে এটাকে সহিহ মেনে নিয়েছে। আর আমার বাইরে যদি এটাকে দুর্বল মনে করেন সেটা আপনারা বুঝছেন যে ওরা কোন স্থানে আছে। এরপর দেখেন যে সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতে নির্ভরযোগ্য। এবং ইবনে হাজার আসকালানী গ্রন্থ আত-তালখিস কিতাবের 546 নং হাদিস, এটি আপনার পৃষ্ঠা আছে, আপনারা দেখে নেবেন। মুসলিম হাদিস গ্রাম আমরা তাহলে আমাদের মধ্যে এই পরিষ্কার করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামে 20 রাকাত করেছেন। এরপর আমরা আসি খুলাফায়ে রাশিদিনের যুগ। এরপর খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়েছে, যদিও দলবদ্ধভাবে জামাতবন্দি হয়ে পড়তে পারেননি, যদিও কিছু আবহাওয়ার কারণে সমস্যার কারণে পড়তে পারেনি, যেহেতু মুসলিম একটু এই মধ্যে ছিল। কিন্তু এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যুগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে দখল করলেন। যাওয়ার পর দেখলেন যে এই সাহাবায়ে কেরাম একজন কেউ দুইজন এভাবে তারাবির নামাজ পড়ছেন। তিনি থেকে অপছন্দ করলেন। তিনি মনে মনে ভাবলেন যে যদি সবাইকে নিয়ে এই জামাত শিবির করা হয় তাহলে উত্তম হয়। একদা ভেবে তিনি হযরত উবাই ইবনে কাবকে বললেন যে আপনি তারাবির নামাজ 20 রাকাতের ইমামতি করেন, এবং সাহাবায়ে কেরাম সবার ঐক্যমতে সবাই এখানে তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। যদি আমার ভাইরাতে এখানে 8 রাকাত সাবিত করার জন্য এসেছেন, যদি আমাদের নবী এখানে 8 রাকাত পড়তেন, তাহলে তো সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে অথবা উবাই ইবনে কাবই বলতেন যে আল্লাহর নবী 8 রাকাত পড়েছেন, আপনি কেন আমাদেরকে 20 রাকাত, আর আল্লাহর নবী 8 রাকাত পড়েছেন, আপনি কেন আমাদেরকে 20 রাকাতের তাগিদ দিচ্ছেন, কেন 20 রাকাত পড়ার জন্য বলছেন। এখানে সাহাবায়ে কেরামরা কেউ এখানে কোনো এক্সট্রা করেননি। এটা তারা সাবিত হলো যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবির নামাজ 20 রাকাত। এরপর আসেন তাবি, তবে তাবি, আইমে মুজতাহিদিন, এভাবে ক্ষমতার সূত্রে বর্ণিত হয়ে আছে যে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়েছে। আর এরপর আপনি দেখেন মক্কার দিকে এবং মদিনার দিকে ওখানে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়। আর আমাদের বাইরে এখানে এসেছেন যে তারাবির নামাজ 8 রাকাত সাবিত করবেন, অথবা তারাবির নামাজ 8 রাকাত কোথায়? তারাবির নামাজ 8 রাকাত আমরা কোনদিন দেখিনি। আপনারা তো তারাবির নামাজ সাবিত করতে এসেছেন। আমি আপনাদের কাছে মাননীয় পরিচালকের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই যে যদি তারা তারাবির নামাজের 8 রাকাত যদি আমার কুরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা যদি আমার এই বাইরে যদি এই 8 রাকাত সাবিত করতে পারে, সমস্যা নেই, আমরা আমাদের বাইরের সঙ্গে সমাধান হয়, আমরাও এই তারাবির নামাজ 8 রাকাত পড়ব। জি, শুরু হতে যাচ্ছে 8 রাকাতের পক্ষের মধ্যকালীন তার বক্তব্য উপস্থাপন করবেন আনোয়ার আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد. সম্মানিত অতিথিবৃন্দ এবং সভাপতি সাহেব, সুদক্ষ বিচারক মণ্ডলীবৃন্দ এবং সুদক্ষ পরিচালক সাহেব এবং
আমাদের সাথে যে দর্শক মণ্ডলী রয়েছেন সবাইকে আমি প্রথমে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরস্পর দুটি দল মুখোমুখি হয়েছে। এক দলের দাবি, তার দাবি 20 রাকাত সাব্যস্ত করতে চাচ্ছেন, আর আমাদের দাবি হলো যে আমরা সারাদিনে 8 রাকাত সাব্যস্ত করতে চাচ্ছি। আসলে তারাবি নামাজ যে 8 রাকাত, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এটি চলে আসছে। এটিতে আপনার যে সর্বশিক্ষিত মত ওলামায়ে কেরামের মত আছে, আমরা বলবো ইনশাআল্লাহ একটু অপেক্ষা করেন। এবং এই সর্বশিক্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে চলে আসছে এবং আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর উপর পরম রেখেছেন এবং বিদআতের দিকে ধাবিত করেননি। এজন্য প্রথমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন আমাদের প্রতিপক্ষ ভাই একটি বক্তব্য দিয়েছে, এখানে অনেক মিথ্যা কথা আমাদের উপর অপবাদ ছড়িয়েছে। আচ্ছা, আমি প্রথমেই আমাদের দলিলগুলো উপস্থাপন করে দিই। সম্মানিত পরিচালক সাহেব, আমাদের ভাইরা 20 রাকাতের পক্ষে বক্তব্য দিয়েছেন, আমি এখন 8 রাকাতের পক্ষে আপনার মাধ্যমে আমার প্রতিপক্ষ ভাইদের কাছে বক্তব্য পৌঁছাতে চাচ্ছি। যে দেখেন, 20 রাকাত 8 রাকাত যে পড়তে হবে এটা আল্লাহ তাআলা ইচ্ছা। আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা সহজতা চান, আল্লাহ তাআলা কখনো কঠিনতা চান না। ইসলাম মানেই সহজ। এবং দেখেন 8 রাকাত পড়লে মানুষের কষ্ট হবে না, সহজ সহজ। আর যদি 20 রাকাত পড়া সবাই বিপদে পড়ে যাবে, বৃদ্ধ লোকদের কষ্ট হবে, পায়ে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, এরকম অনেক কষ্ট হবে। কিন্তু 8 রাকাত পড়লে কোনো কষ্ট হবে না। আজকাল আল্লাহ তাআলা চান 8 রাকাত নামাজ পড়তে হবে, সেখানে আমাদের ভাইরা চাচ্ছেন কষ্ট দিয়ে মানুষকে 20 টাকা সাব্যস্ত করে। আচ্ছা, সেটি বাদ দিলাম, আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের ভাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েননি, এরকম কথা বলেছেন, এরকম মিথ্যা একটি কথা চলেছে আমাদের উপর থেকে। যেমন عن ابي سلمة بن عبد الرحمن رضي الله تعالى عنه انه سال عائشه كيف كان صلاه رسول الله صلى الله عليه وسلم في رمضان؟ قال ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعه. রাসূল সাল্লাল্লাহু রমজানে এবং ঘরে রমজানে 11 রাকাতের উপরে পড়তেন, 8 রাকাত তারাবি নামাজ পড়তেন এবং 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। এটি হলো বুখারী এবং মুসলিমের হাদিস। আপনি বুখারী শরীফ যদি থাকে তাহলে দেখতে পারেন 1147 নম্বর হাদিস বুখারীর মধ্যে, আর মুসলিম শরীফের মধ্যে 728 নম্বর হাদিসের মধ্যে আছে। এটি তো আয়েশা রাদিয়াল্লাহু হাদিস, স্পষ্ট হাদিস। এর পক্ষে আরেকটু যদি আমি এটিকে যে শক্তিশালী করে এর পক্ষে আরেকটু যদি আমি পেশ করছি, জাবির ইবনে আব্দুল্লাহ قال صلى بنا رسول الله في شهر رمضان 3 ركعات أولا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 8 রাকাত তারাবি নামাজ পড়েছেন এবং বিতির পড়েছেন। এই হাদিস থেকে তাবারানি আল-মুজাম আস-সাগীরের মধ্যে হাদিসকে হাসান বলেছেন। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ থেকে কত বড় বড় ইমাম, এদের নামই হলো আমাদের প্রতিপক্ষ ভাইরা শুনে নিই। সবাই তো পরিচালক ভাই যে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তালখিস নামক গ্রন্থে এবং তিনি ফাতহুল বারীতে এটিকে শক্তিশালী বলেছেন। এদিকে হুসাইন রাহিমাহুল্লাহ ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এটিকে সহিহ সাব্যস্ত করেছেন। আর এই হাদিস বর্ণনা করার পর সুইতি বলেন মোট কথা 20 রাকাত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। অর্থাৎ সুইতির মতো ইবনে হাজার আসকালানি বলেছেন বড় বড় ওলামায়ে কেরাম 20 রাকাতের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আর আমাদের ভাইরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি নামাজ পড়েননি। ওনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস পড়েছেন, রেফারেন্স থেকে বর্ণনা করেছেন, এরকম কোনো কথাই বলেননি। এটা কিভাবে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রমজানে 8 রাকাতের উপরে পড়েননি, 20 রাকাত কিভাবে সাব্যস্ত করবেন? আমাদের ভাইরা যে আরেকটি দলিল পেশ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে বলেছেন এরকম। আসলে এই হাদিসটি দেখেন, আমি আরেকটি হাদিস বর্ণনা করছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব এবং তাবিঈনদেরকে বলেছেন যে তোমরা খানাগাতে মানুষদেরকে নিয়ে 11 রাকাত অর্থাৎ 11 রাকাত নামাজ পড়েন মানুষদেরকে নিয়ে, 8 রাকাত বিতির এবং 3 রাকাত কি তারাবি, 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতিরের নামাজ পড়েন। আর এই হাদিসটি কি হয়? এটি সিহা এবং সঠিকের উচ্চ পর্যায়ে কামা করা সহিহ ফিল মাসাবিহ, যেভাবে সহিহ রাহমাতুল্লাহ মাসাবিহ নামক গ্রন্থের মধ্যে বলেছেন। আর আমার ভাই যে বলেছেন, দেখেন প্রথমে মিথ্যা কথা বলেছেন যে ইংরেজরা এসে 8 রাকাত সাব্যস্ত করে মানুষদের মধ্যে বিজনেস সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামের সমর্থন করেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তবে তাবিঈন পড়েছেন। আমি অনেক ইমামদের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করে ফেলেছি। তারপর আমি আপনাদের সামনে বলছি যে আপনারা চলে আসেন, আপনি কিছু করে উপস্থাপন করা আমাদের ভাইরা আছে, তারাও আপনাদের সামনে অনেক উপস্থাপন করবেন। যদি এখন না আসেন, আমাদের থেকে 8 রাকাত থেকে ফিরে না আসেন, আর পরিচালক ভাইয়ের মাধ্যমে তাদেরকে পৌঁছে দিতে, তারা যদি আমাদের থেকে ফিরে না আসে তাহলে আমরা ভাগ্য করব এখান থেকে 8 রাকাত তারাবি থেকে চলে আসতে। সময় শেষ। এবারে 20 রাকাতের পক্ষে সহযোগী তার বক্তব্য উপস্থাপন করবেন জাবির আহমদ। আলহামদুলিল্লাহ
আমি মাননীয় পরিচালক পরিচালকদের জানতে চাই যে আমি মাননীয় পরিচালক বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস ইবনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন এবং আমরাও পড়েছি, আমরা দেখেছি। আজ আমাদের সামনে আমি আর 20 রাকাত তারাবির নামাজ সাব্যস্ত করতে এসেছি। আর এটি হযরত উমর, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু সবাই এই সাহাবীরা সবাই পড়েছেন। আজ পর্যন্ত তারাবির নামাজ 20 রাকাত পড়াচ্ছে। আমি দর্শক মণ্ডলীকে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন যে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? আপনারা বলেন সঠিক কি? 20 রাকাত। সব কি 20 রাকাত? আর তারা 8 রাকাত তারাবির নামাজ সাব্যস্ত করতে এসেছে। তারা তারাবির নামাজ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য এসেছে। আরেকটা হাদিস হযরত বলেছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত বলেছেন। এই হাদিসটি দুর্বল। এই হাদিসটি বর্ণনা করেছেন ইয়াকুব ইবনে কিমি এবং হযরত মুসা ইবনে জারা, তারা দুজন রাওয়ী থেকে দুর্বল হাদিস। এবং ওই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির 24 রাকাত নামাজ পড়েছেন। এর মধ্যে 20 রাকাত হলো তারাবির নামাজ এবং 4 রাকাত হলো ফরজ নামাজ। এটি হলো তারিকুল জুরা। সম্মানিত উপস্থিতি, আমাদের বাইরে আরেকটি দলিল দিয়েছেন যে সেটা তো খতম হয়ে গেছে। আরেকটি দলিল দিয়েছেন যে বুখারী শরীফের মধ্যে নাকি সহিহ হাদিস আছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু রমাদান ওয়া লা ফি গায়রিহি। আচ্ছা, আপনারা বলেন রমজান এবং রমজান ছাড়া যে নামাজটা পড়া হয় এটা কি তারাবি না বিজি? এটা কি তারাবি? এটা তারাবি নয়, কারণ রমজানের মধ্যে পড়া, কারণ রমজানের মধ্যে পড়া হয় তারাবি নামাজ, আর রমজান এবং রমজান ছাড়া যেটি পড়া হয় এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। অথচ তারা তাহাজ্জুদ আসলে তারা এই যে দলিলটা দিবে বুখারী শরীফ তো এই সামনে তারা নিয়ে আসেনি, আমি দেখেছি তাদেরকে বুখারী শরীফের হাদিসটা তাহলে তাহাজ্জুদের মধ্যে হাদিসটা নামাজে, আর তারা এই তাহাজ্জুদের হাদিস দিয়া তারা দলিল করতে সাবিত করতে চাচ্ছে 8 রাকাত যে এটা তারাবি নামাজ। অথচ বুখারী খাসিত হচ্ছে যেভাবে যে হাদিস তারা ওইভাবে ওই হাদিসে আনে, অন্যভাবে হাদিস আনে না। এখানে ওই সহিহ হাদিসের একটা দলিল দিচ্ছ, অথচ এখানে বলা হয়েছে যে রমজান এবং রমজান ছাড়া 11 রাত নামাজ পড়তে, অথচ এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, এটা তারাবি নামাজ হতে পারে না। সুতরাং সাবিত হয়ে গেল যে তারা এই যে দলিলটা দেওয়া এটা তারা তাকে আমাদের মধ্যে বিভ্রাট সৃষ্টি করতে এবং হাদিস চুরি করতেছে যে তাহাজ্জুদের হাদিস দিয়ে তাদের তারাবি নামাজ সাবিত করে হাদিস চুরি করছে, প্রতারণা করছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটা তাদের মধ্যে প্রমাণ হয়ে গেল যে তারা এই হাদিসে যেহেতু তাদের প্রমাণ নেই, হাদিসের প্রমাণ চাই আমরা প্রমাণ দিতে এসেছে বুখারী শরীফের মধ্যে এটি আছে, হাদিসের মধ্যে আছে। আমাদের ভাইরা এই যে দলিল দিয়েছেন সেটা প্রমাণ হয়ে গেল যে তারাবি নামাজ 8 রাকাত, তারাবি নামাজ 20 রাকাত হতে পারেনি। আর আমি আর একটু বেদে আমার ভাইদেরকে বলেছিলাম এর মধ্যে সময় শেষ। আপনাদের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন রহমত আলী। আমি মাননীয় পরিচালক সাহেবের মাধ্যমে আমার প্রতিপক্ষ ভাইদের কাছে এই দাবি জানাতে চাচ্ছি যে তারা তারাবির নামাজ 20 রাকাত সাব্যস্ত করতে চাচ্ছেন, অথচ তারাবির নামাজ মূলত 20 রাকাত নয়, তারাবির নামাজ হলো 8 রাকাত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে আমার পক্ষে একটি ঘটনা শুনতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো নাকি? তখন তিনি বলেন, আমার ঘরে কয়েকজন মহিলা রয়েছেন, তারা কোরআন পড়তে জানে না, তাই তারা আমাকে বললো যে আপনি আমাদেরকে নিয়ে তারাবি নামাজ আদায় করেন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু 8 রাকাত নামাজ পড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো কথা বললেন না, উবাই ইবনে কাবের কথার পর কোনো কথা বললেন না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের পক্ষে সমর্থন করেছিলেন। 8 রাকাতে তিনি সন্তুষ্ট ছিলেন। একটি কথা আছে, আসুকুতু তাদুল্লু আলা রিজা, ছোট্ট কথাটাই সঙ্গত করে যে এটা ঠিক। মাননীয় পরিচালক, আমি আমার প্রতিপক্ষ ভাই থেকে বলতে চাচ্ছি যে আমাদের প্রতিপক্ষ ভাইরা যে তারাবি নামাজ 20 রাকাত সাব্যস্ত করতে চাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এবং তার পরবর্তী যুগ, তার সর্বযুগে আহলে মক্কাবাসীরা 8 রাকাত নামাজ পড়তো। যেখানে আহলে মক্কাবাসীরা 8 রাকাত নামাজ পড়তো, সেখানে আমাদের ভাইরা 20 রাকাত নামাজ পড়তে 20 রাকাত সাব্যস্ত হয়ে যাচ্ছে। ইমাম নববী তার মাসবুবতে উল্লেখ করেছেন যে আহলে মক্কাবাসীরা তারা প্রত্যেক 2 রাকাত নামাজে 2 রাকাত নামাজ পড়তো এবং একটি
সব করতো এভাবে তারা 5 তারিখে তারা ভোটার কোন নামাজই করতো না এদের সাব্যস্ত হলো যে তারাবি নামাজ 8 রাকাত 20 রাকাত নয় যেভাবে আমার বড় ভাই আয়েশা রাদিয়াল্লাহু সহিহ বুখারী থেকে আয়েশা রাদিয়াল্লাহু হাদিস এবং জাবির রাদিয়াল্লাহু হাদিসের সাব্যস্ত হয়েছে যে তারাবি নামাজ 8 রাকাত তারাবি নামাজ 8 রাকাত আমার বড় ভাই সময়ের পরিচালক ভাইয়ের সময়ের পরিচালক সাহেবের মাধ্যমে আমি আমাদের প্রতিপক্ষ ভাইকে জানাতে চাই যে তারা একটি হাদিস বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটি বর্ণনা করেছেন সেটা তাহাজ্জুদের ব্যাপারে ইমাম বুখারী উল্লেখ করেছেন অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর 3 জায়গায় উল্লেখ করেছেন একটি হলো 1160 সালের হাদিস দ্বিতীয় হলো 2013 নম্বর হাদিস চতুর্থ তৃতীয় হলো 3569 নম্বর হাদিস সুতরাং তারা তাহাজ্জুদের উদ্দেশ্য করে দেখেছেন এখানে তাদের একটি কি করে ফেলেছেন সুতরাং এটি 3 অধ্যায়ের মধ্যে করে নিয়ে এসেছে আপনি দেখে নিতে পারেন বুখারী শরীফ যখন সামনে আছে ওনারা বলছে আমাদের সাথে কোনো কিতাব নেই কিতাবগুলো কি রাখা আমাদের ভিতরে কিতাব আমাদের অন্তরের মধ্যে আমরা কোরআন সুন্নাহ নিয়েই এসেছি আপনাদের সামনে এবং আমাদের মধ্যে কিতাব আছে হাদিস যে দুর্বল এটি যে আমরা সহজ সাব্যস্ত করে দিয়েছি আপনাদের সামনে এগুলো হাজার স্থানীয় মত নিয়ে এসেছি ইমাম কি কত ওলামায়ে কেরামের মত বলেছে তারপর ওনারা দুর্বল মানে ওনাদের বিরোধিতা করতেছেন কি রকম ফিতনা সৃষ্টি করেছে আর কি এটি হয়ে যাবে যে শুধু দর্শকরা বললেই তারা সময় শেষ এবারে 20 রাকাতের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন জাহাঙ্গীর আলম জি এক মিনিট আমরা দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে অনুগ্রহ পূর্বক আমরা বসে পড়ি মাহফিলের সৌন্দর্য রক্ষা করি সবাই দেখতে পাবে সুশৃঙ্খল ভাবে দেখবো ইনশাআল্লাহ বসে যাই পিছনে যারা আছে তারাও দেখো আওয়াজ না করি ভাই আমরা চুপ থাকি আওয়াজ না করি আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আওয়াজ না করি আলোচনা পিছন থেকে শোনা যাবে আমরা আওয়াজ না করি এখানে আলোচনা শুনি যারা বহস করছে তাদের আলোচনা আমরা শুনি বসে যাই কোনো শব্দ না করি শুরু হতে যাচ্ছে 20 রাকাতের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে জাহাঙ্গীর আলম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের ভাইয়েরা এসেছে যে 8 রাকাত সাব্যস্ত করার জন্য আমরা এসেছি 20 রাকাত সাব্যস্ত করার জন্য অথচ আমাদের ভাইয়েরা যত হাদিস পড়েছেন সবটি দুর্বল আমি বলতে পারবো সবটি দুর্বল এর আগে আমি সাব্যস্ত করতে চাই যে আমার 20 রাকাতের বিষয়টি প্রথমে আমি কোরআন হাদিস ইলমের মাধ্যমে 20 রাকাত সাব্যস্ত করব প্রথমে আমি কোরআনের দিকে তাকাই আল্লাহ তাআলা কোরআনের কালিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আর এখানে আল্লাহ তাআলা বলেছেন যে উলিল আমরের অনুসরণ করার জন্য উলিল আমরের সবচেয়ে মুস্তাহিক ব্যক্তি হচ্ছে সাহাবায়ে কেরাম তাহলে আমরা দেখি যে প্রথমে সাহাবায়ে কেরামরা কত রাকাত পড়েছেন সাহাবায়ে কেরামরা সর্বযুগে সাহাবায়ে কেরামরা 20 রাকাত তারাই পড়েছেন এটা সহিহ হাদিসের মধ্যে প্রমাণিত দ্বিতীয়ত হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আ'তু আলাইহা বিন নওয়াজিদ তোমরা আমার সুন্নাত ও খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো তাহলে আমাদের খুলাফায়ে রাশিদিনের সুন্নাত কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর যুগে লোকেরা নিজেদের মত করে তারাক করত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যুগে লোকেরা তারাক করত দেখুন ইয়াদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে সাহাবায়ে কেরাম 30 রাকাত নামাজ পড়তো মুআত্তামালি এরপরে দেখেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করে সাইদ বিন ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে সাহাবায়ে কেরাম তারাবি নামাজ 20 রাকাত পড়তেন শতাধিক আয়াত বিশিষ্ট সূরা পড়তেন উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে দীর্ঘ সময় জান্নাত থেকে কাম লাঠিতে ভোট দিতেন সুনানে বাহাকি দ্বিতীয় খণ্ড 496 নম্বর হাদিস 496 নম্বর পৃষ্ঠা এইটা সহিহ হাদিস তৃতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করেন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করেন তৃতীয় খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করেন তাকে নামাজ 20 রাকাত পড়ার আদেশ দিয়েছেন আর আবু আব্দুর রহমান আসসালামি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে গাড়িদেরকে ডাকলেন এবং আদেশ দিলেন তারা যেন লোকদেরকে 20 রাকাত তারাই পড়েন আর ভিতর পড়াতে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা সুনানে বাহাকি দ্বিতীয় খণ্ড 496 নম্বর পৃষ্ঠা
এভাবে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সাহাবায়ে কেরাম মুতাবাশশির আমল ছিল এরূপ দেখুন জামায়াতের নীতি প্রথম খণ্ড 17 পৃষ্ঠা সালাফের ইজমা ঠিক ছিল ইন্ডিয়া উলামা রাহমাতুল্লাহি আলাইহি এটা মূলত সাহাবায়ে কেরামের ইজমাকে প্রকাশ করে আর সাহাবায়ে কেরাম যে বিষয় অবলম্বন করেছেন তাই গ্রহণীয় অনুসরণীয় আল মুগনি কিতাব দেখেন এভাবে আদম রাহমাতুল্লাহি আলাইহি নামে সাহাবায়ে কেরাম জন্য 20 টাকা তারাই পড়তে এবং 3 টাকা বিতরণ করতে দেখেছেন। আচ্ছা এখন আমরা এই এতগুলো দলিলের মধ্যে সাব্যস্ত করলাম যে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাবেঈন তবে তাবেঈন এই 20 টাকা তারাবি নামাজ পড়তেন। এখন আপনারা বলেন যে 8 টাকা তারাবি নামাজ পড়তেন আর আমরা বলি যে সাহাবায়ে কেরাম 20 টাকা তারাবি নামাজ পড়তেন, আমরা 20 টাকা তারাবি নামাজ পড়ি। এখন যদি বলি যে আপনারা বলেন যে আপনার কথাটাই সঠিক, তাহলে এই কথা মানতে হবে যে সাহাবায়ে কেরাম ভুল করেছেন, সাহাবায়ে কেরাম বেদাত সৃষ্টি করেছেন। আপনি বলেন যদি না সাহাবায়ে কেরাম বেদাত সৃষ্টি করেননি, বেদাত সৃষ্টি করেছে আমরাই, তাহলে তো একথা বলতে হবে যে সময় শেষ। এখন 8 রাকাতের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে কাউসার আহমদ। প্রিয় উপস্থিতি, আমি সম্মানিত পরিচালক সাহেবের মাধ্যমে আমি আমার ভাইদেরকে বলতে চাই যে তারা সাব্যস্ত করেছেন যে তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ আসলে 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। কারণ এই 8 রাকাতের উপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুসলিমিন সবাই একমত যে তারাবির নামাজ 20 রাকাত। দেখুন আপনারা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তারাবির নামাজ 8 রাকাত। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার আল হাওয়ী আল ফাতওয়া প্রথম খণ্ডের 417 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে তারাবির যে কথার উপর একমত করেছেন এটি আমার কাছে খুব পছন্দনীয়, আর এটি হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে 11 রাকাতের উপর একমত করেছেন, অর্থাৎ 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতরের নামাজ। এভাবে দেখতে পারেন যে ইমাম ইবনে আরবি রাহমাতুল্লাহি আলাইহি আরিজাতুল আওয়াজি এর চতুর্থ খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে আরবি রাহমাতুল্লাহি আলাইহি 8 রাকাত তারাবি একতার উপর মত দিয়েছেন। সম্মানিত পরিচালক সাহেবের মাধ্যমে আমি আমার ভাইদেরকে জানাচ্ছি যে আমার এক ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করে সাব্যস্ত করেছেন যে 20 টাকা তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আসলে এই হাদিসটি এত দুর্বল, দেখেন ইমামগণ কিভাবে বর্ণনা করেছেন। ইবনে হাজার ফাথুল বারীতে সুয়ুতী আল হাওয়ী এর ফতোয়ায় বলেছেন দাঈফুল কিতাব, কারণ ইবনে উসমান দুর্বল, কারণ কি ইব্রাহিম ইবনে উসমান দুর্বল রাবী। বাইহাকী হাইসামি এবং ইবনে মুঈন আল-নাদিরি কত বড় বড় হাদিস, যেটা আসলে কত বড় ব্যক্তিবর্গগণ চাউথারি ইবনে হাজার আল হাইসামি সহ আর অনেকে এই হাদিসটিকে দুর্বল বলেছেন। এই হাদিসটির মাধ্যমে আমাদের যে সহিহ হাদিসগুলো উল্লেখ করেছি সেই হাদিসের বিরুদ্ধে খণ্ডন করেছেন আর বলেছেন যে সাহাবায়ে কেরাম তাবেঈন সবাই ঐক্যমত হয়েছে। কি ঐক্যমত নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছে উমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ করেছেন যে 11 রাকাত নামাজ পড়ানোর জন্য 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন যা বিরোধীরা হাদিসে সাব্যস্ত করেছে। আর দেখেছেন তো আমাদের ভাইরা বলেছেন বুখারী শরীফ নিয়ে এসেছে, এগুলো হলো বুখারী শরীফ, জানেন না? আমাদের ভাই বাংলা কিতাব বের করে কি আঁকে পড়া শুরু করেছে। একটু কিসের ধরে তারা আরবি পড়তে জানেন না, আর আরবি পড়তে যদি কেউ জানে না তাহলে সে কোরআন সুন্নাহ কিভাবে বুঝবে আর সে কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে চাইবে? আমরা কোরআন সুন্নাহ বুঝি, আমরা স্পষ্ট কথা বলি, আমাদের সবগুলোই আমাদের অন্তরের ভিতর আছে এবং আমরা সুন্দরভাবে আমরা সঠিকটাই উপস্থাপন করছি। আল্লাহ তাআলা আমাদের সঠিকের উপর উপস্থাপন করছে রাখছেন। সম্মানিত উপস্থিতি, দেখেন ওনারা আইম্মায়ে কেরামের যে ইজমা বলেছেন, দেখেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই 20 রাকাতের মধ্যে থেকে দুর্বল সাব্যস্ত করেছেন। কারণ তারা বর্ণনা করতে এই মধ্যে বর্ণনা করতে পারেন রুহিয়া উমর রাদিয়াল্লাহু বর্ণিত আছে 20 টাকা, আর রুহিয়া দ্বারা মুহাদ্দিস ওলামায়ে কেরাম যদি কোনো কিছু বর্ণনা করে থাকেন তাহলে সেটি দুর্বলতা প্রমাণ করে। সময় শেষ। 8 রাকাতের পক্ষে 20 রাকাতের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সম্মানিত পরিচালকের মাধ্যমে আমার প্রতিপক্ষ ভাইদেরকে অবহিত করতে চাই। প্রথমে যে প্রতিপক্ষ ভাইয়ের গ্রুপ লিডার যে বক্তব্য দিয়েছেন ইসলাম কঠোরতা অবলম্বন করে না, ঠিক আছে, আমি মানছি যে ইসলাম কঠোরতা অবলম্বন করে না, ইসলাম সহজ। তাহলে আপনারা ইসলাম এত সহজ চাই না যে যদি ইসলাম এত সহজ চাইতো তাহলে শীতকালে এত কষ্ট করে কেন নামাজের হুকুম দিত? তাহলে শীতকালে তো বলতো আপনারা লেফের চলে শুধু ঘুমান, আপনার তো কোনো নামাজের দরকার নাই। সম্মানিত উপস্থিতি, তারপর আমার দ্বিতীয় প্রতিপক্ষ ভাই যে ধরে দিয়েছে উবাই বিন কাব, সেটারও ধরে আছে। আচ্ছা উবাই বিন কাব, আপনারা কি জানেন যে সাহাবায়ে কেরাম
গুণাগার ছিলেন। আচ্ছা তারা পরবর্তী গুণাগার ছিলেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে কারিমে বলেছেন রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অর্থাৎ তারা কখনো গুনাহ করতে পারে না। আচ্ছা তারা যদি উবাই বিন কাবের দলিল দিয়েছেন যে উবাই বিন কাব 8 টাকা করেছেন, ঠিক আছে, 8 টাকা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলে থাকতেন তাহলে উবাই বিন কাব উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে কেন ইমামতি করতেন? তারা 20 টাকাতে ইমামতি করেছেন। মুসলমানদের বিষয়টা যদি আপনারা না বলতে থাকেন তাহলে আমাদের কাছে অভিধান আছে, কোনো সেটা আমরা অভিধান খুলে দেখিয়ে দেব যে 5 নম্বর খন্ড 233 নম্বর হাদিস। তারপর আমার আরেক ভাই বলেছে যে মক্কা মদিনায় বর্তমানে 8 টাকা চলছে। আপনাদের কাছে যদি টাচ মোবাইল না থাকে তাহলে আমাদের মিডিয়া ভাইদের কাছে টাচ মোবাইল আছে, তাদের থেকে নিয়ে আপনারা ভিডিও দেখেন যে বর্তমান মক্কা মদিনায় কত টাকা চলছে। এখন আমি সম্মানিত পরিচালকের কাছে মাধ্যমে আমার প্রতিপক্ষ ভাইদের কাছে অবহিত করতে চাই। এখন সম্মানিত পরিচালক আপনারাই তাদের কথার প্রতি কিছু বিবেচনা করুন। তারা বলে যে তারাবির নামাজ 8 টাকা। এখন আমরা চাচ্ছি যে আরবি ভাষায় ব্যাকরণের মধ্যে একটা নিয়ম হলো বচন, আর বচন সাধারণত 3 প্রকার। ওয়াহিদ তাসনিয়া অর্থাৎ এক বচন, দ্বিবচন, বহুবচন। এখন তারাবি শব্দ হচ্ছে বহুবচন, আর এক বচন কি তারবিহ হাতন। আর তারবিহ হাতনের অর্থ কি? প্রতি 4 রাকাত পর পর বিশ্রাম নেওয়া। অর্থাৎ আপনি বলুন যে যদি প্রতি 4 রাকাত পর পর একবার বিশ্রাম নেই তাহলে 8 রাকাত কয়বার বিশ্রাম নেয়? 2 বার। তাহলে 2 বার যদি বিশ্রাম নেয় তাহলে এটার নাম কি তারাবিহ হবে নাকি তারাবিহ হাতান হবে? এটা নাম তারাবিহ হাতান হবে। এর থেকে স্পষ্ট হয় যে তারাবিহের নামাজ 8 রাকাত নয়, বরং এর চেয়ে বেশি, অর্থাৎ 20 রাকাত। এখন আমি সম্মানিত পরিচালকের মাধ্যমে আমার প্রতিপক্ষ ভাইদেরকে অবহিত করে দিচ্ছি, আমাদের বাংলাদেশে সাধারণত প্রতিষ্ঠানগুলোতে ইত্যাদি জমাতগুলোতে বচন শেখানো হয়। আমি আমাদের সম্মানিত পরিচালকের মাধ্যমে প্রতিপক্ষ ভাইদেরকে অবহিত করবো যে আপনারা 8 রাকাতের পক্ষে মুনাজারা করার আগে ইত্যাদি জমাতে ভর্তি হয়ে বচন কাকে বলে, কত প্রকার এবং কি কি সেগুলো ভালোভাবে জেনে তারপরে আমাদের কাছে আসবেন এবং মুনাজারা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমার প্রতিপক্ষ ভাইদেরকে সর্বশেষ একটা আমার প্রশ্ন হলো, তারাবিহের নামাজ 8 টাকা কেন হয়? অর্থাৎ কেন তারাবিহ শব্দটা হচ্ছে জমা, তাহলে তার জমার ক্ষেত্রে আল্লাহ তাসনিয়া শব্দটা কেন ব্যবহার করে? সম্মানিত উপস্থিতি, তারা সময় শেষ। এবারে 8 রাকাতের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পরিচালক সাহেবের মাধ্যমে আমাদের প্রতিপক্ষ ভাইদের কাছে বলতে চাচ্ছি যে তাদের তারাবির নামাজ 20 টাকা সাব্যস্ত করতে যাচ্ছি। নতুন তারাবির নামাজ 20 টাকা পেপার 8 টাকা, এটা আমরা আগে দলিল সাব্যস্ত করেছি। এখন আমি আপনার সামনে কিন্তু তারাবির যে নামাজ দিয়ে 8 টাকা এটা সেটি দলিল উপস্থাপন করব। ইবনে হাজার আইসাবি রাহিমাহুল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকা তারাবির নামাজ পড়ার যে বর্ণনা, 20 টাকা তারাবির নামাজ পড়ার যে বর্ণনা রয়েছে শুদ্ধ নয়। এরকম মাথায় বড় ইমাম সুফি রাহিমাহুল্লাহ বলেছেন এই দেখেন মানে আমরা সাথে কি জানেন। সম্মানিত পরিচালক সাহেবের মাধ্যমে আমি আমার প্রতিপক্ষ ভাইদেরকে বোঝাতে চাচ্ছি যে তারা দাবি করেছেন সাহাবায়ে কেরামের উপর আমরা সাহাবায়ে কেরাম গুনাহগার, এরকম বিভিন্ন কথা বলছেন। আপনাদের তাদের কথার মাধ্যমে বুঝতে পারবেন যে তারা কতটুকু দুর্বলতা নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্পষ্ট সাহাবায়ে কেরামের বর্ণনা দিচ্ছি, আমরা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা দিচ্ছি, আমরা স্পষ্ট আমাদের আইনবাই মুজতাহিদিন থেকে বর্ণনা দিচ্ছি, ইমাম মালিকের কথা বলেছি, ইমাম শাফির কথা বলেছি। তারপর বারবার বলছে সাহাবায়ে কেরাম উনি ভুল করবেন, সাহাবায়ে কেরাম তো সঠিক 8 টাকাতে করেছে, সেজন্যই আমরা 8 টাকা করছি। আমরা আহলুসুন্নাহ ওয়াল জামাতের ওই তো এখানে এসেছি। আরেকটি আমার ভাইকে বললেন যে আমার এক ভাই বলেছেন যে তারবিহা, এখানে উনি শুনেননি যে আমার ভাই বলে যে আহলে মক্কাবাসীরা 2 তারবিহার মধ্যে খানে একটি তওয়াফ করত এবং 2 রাকাত নামাজ পড়ত, 2 তারবিহার মধ্যে কারণ সুতরাং 4 তারবিহার মাধ্যমে এখানে 8 টাকা সাব্যস্ত হবে। এখানে একটি মিথ্যার অপবাদ আমাদের কথা শুনতে পারেনি, খান একটু এখানে একটু সমস্যা ধরে গেছে, এজন্য আমাদের ভাইরা এরকম কথা বলছেন। সম্মানিত ভাই, আরেকটি যে হাদিস আমরা সাব্যস্ত করেছিলাম সাইদ ইবনে ইয়াজিদ থেকে মনোদের বর্ণনা, উনি 8 টাকা পড়ার নির্দেশ দিয়েছিলেন। আর ওনাদের যে বর্ণনা সেটি হলো ইয়াজিদ ইবনে হুসাইফা থেকে। ইয়াজিদ ইবনে হুসাইফার হাদিস উনি ওনাকে উম্মতিকে আমল মুনকার হাদিস বলেছেন। ইমাম কি যাহাবি রাহিমাহুল্লাহ থাকে মিজানুল ইতিদাল নামক গ্রন্থে উল্লেখ করেছেন। আপনারা সবাই জানেন এই কিতাবের মধ্যে শুধু মুতাকাল্লাম ফিহি তাদের যে কথা আছে এই সকল দাবিদের নিয়ে আলোচনা আছে। সুতরাং এই দাবিগুলো দুর্বল। আর ইয়াজিদ ইবনে হুসাইফার রিওয়ায়াতের ইসতিরাব রয়েছে, অর্থাৎ তিনি কোনো সময় 21 টাকা, কোনো সময় 3 টাকা এরকম বর্ণনা রয়েছে। কিন্তু মুহাম্মদ ইবনে ইউসুফের বর্ণনা এগুলো থেকে মুক্ত। উনি 11 টাকার কথা উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন। উমর 11 টাকার উভয় ইবনে তামিম তারিখে 11 টাকার নির্দেশ দিয়েছেন। আমাদের ভাইরা যে দলিল সাব্যস্ত করেছেন এগুলো সাব্যস্ত হবে। আপনাদের এত দুর্বল মত যে এগুলো বলার মতো নয়।
সুতরাং আমি আপনাদেরকে ভাবা বলছি আমাদের আটটাকাদের দিকে চলে আসুন, তাহলে ভালো হবে এবং বিরাট থেকে মুক্ত থাকবেন এবং সুন্নতের উপর অটল অবিচল থাকবেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন সবাই যেরকম কাজ করেছিলেন সেরকম করবেন। আর আমাদেরকে বারবার বলছেন ইমামদের কি রয়েছে এখানে মধ্যে ইজমা রয়েছে। দেখেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মাযহাবে একজন ইমাম قال الجوهري ان هذا الركعه في شهر رمضان لا حد له عند الشافعيه لانه نافله যে আল-হাবিব ফতোয়া ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যেখানে বলছেন যে রাকাতের কোনো সীমারেখা নেই রমজানের মধ্যে, সেখানে আমাদের বাইরে ইমামদের কি বিষয়টার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এরকম অনেক সময় শেষ। এবারে 20 রাকাতের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন মাসরুর আহমদ। সম্মানিত উপস্থিতি, আমি আমার পরিচালকের মাধ্যমে আমার প্রতিনিধি ভাইকে বলতে চাই, যারা যে গ্রামের মধ্যে সাব্যস্ত করতে এসেছে সেখানে তারা আমি বলতে চাই তারা গত রমজান থেকে গত রমজানে তারা কত টাকা তারাবির নামাজ পড়িয়েছে। তারা নিজেরা এই জায়গাটা করেছে, তারা নিজেরা দেখতে গত রমজান তারা সবাই তারাবির নামাজ বিশ্বাস করে করেছে। আপনার কি হবে গত রমজান তারা কত টাকা তারা বিশ্বাস করে করেছে। ওই যে আমার ভাই একটা বলে দিয়েছেন যে আমরা যেটা ইসলাম কাছে বলে দিয়েছি যে হাদিসটা দুর্বল, ভাই দুর্বল কি হাদিস শুনি না কোথায় কোথায় ভাই খালি করে আমার প্রতিপক্ষ ভাই কিনা আমরা হাদিসটা দুর্বল, তারা দুর্বল এবং হাদিস সহি হাদিস চাইছে না যে আমরা দুর্বল বলতে হয়। তারা এটা পাশে হাদিস দুর্বল কইরা অথচ হাদিস কুটা হাদাল হাদিস দাইফুন বিআতবারি সনদ ওয়া কওয়ি বিআতবারি মতন হাদিস কু দাইফ হইতে পারে সনদের ক্ষেত্রে মতনের ক্ষেত্রে হাদিস কুটা শক্তিশালী কারণ কিটা বিআন্নাল উম্মাহ ইদা তারাকাত দাইফুল কবুলি জমাল জালাসাই কোন উম্মত যদি ওই হাদিসকে কবুল করে এই গ্রুপে আমল করা শুদ্ধ। আপনারা দেখবা ফাতিল বিশ্বাস আছে 15 নম্বর 1 নম্বর 20 নম্বর ক্লাস 20 নম্বর ক্লাস 526 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বাইরে যে কত আমরা ভাই একটা কথা বলছেন যে ওই যে সাহাবাগুলো কিনা গুনাহ নাই, ভাই সাহাবাগুলো গুনাহ নাই না ভাই ভিতরে আছে ওই সাহাবাগুলো গুনাহ করে নাই মানে বাইরে যেটাও ধরিতে ভিতরে একটা ধরিতে পুরো সুন্দর দিকে প্রস্তাবনা করতা প্রস্তাবনা চান্স নাই ভাই খালি সে ভিতরে একটা ধরে যে আমরা কিতাব পড়া ফিরে আমরা কিতাব শুনে রাখছি। আমরা যে বিশ্বাস সাব্যস্ত করতে পারছি আমার বাইরে কোরআন হাদিস ইমান সবটাই ধরিতে কোরআন দলিল দিয়ে কিছু কোরআন বিশ্বাস করতে এবারে আমি দিলাম কোনো কত সুতাই দিয়ে সকালে জন্ম দিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমি না করছো কিতাবের মুসলমানদের সারা বলে দেবা 15 নম্বরের 2 নম্বর 15 পৃষ্ঠা নম্বর 163 হাদিস নম্বর 7680 এই হাদিস কিটা আমি আমার প্রচারের মাধ্যমে প্রতিদিন দিতে বলতে চাই। হযরত আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ মাস 47 বছর জীবিত আসতা, কিন্তু ওই পাশেই তার হুজরাত করতে আদায় করা ওখানে আপনার কথা বিশ্বাস বরং তাই সাহাবাদের দাবির বিশ্বাস করতে নিষেধ না করিয়া তাই লোক তাই দাবির বিশ্বাস করছে। এটা বুঝা গেল যে তারাবির নামাজ বিশ্বাস তারাবির নামাজ আটটা তোমরা কিভাবে সাব্যস্ত করতে পারবে তোমরা দুর্বল হাদিস ইস্তেমাল দিও, তোমরা সহি হাদিস দিও, তোমরা দুর্বল হাদিস ইস্তেমাল দিও। মনে করো তোমরা দলিল থেকে তোমরা দুর্বল বুঝতে মনে করো যখন থেকে আমরা কি দুজন মানুষের মারা শিখে যায় তাদের হলে তাদের হলে মিষ্টিটা লেবারে গেলে কত সব হলে মিষ্টিটা তখন থেকে বুঝতে পারবেন না তো ঠিক হয়। আর যদি মিষ্টিটা দিলে পারো আরো 12 টাকা আমার বোনাস পাবো কিনতে হবে মনে করো আলিম বাবা মধ্যে ওখানে চাষের কথা লিখতে হয় আমি করি না কথা লিখতে দেখা দিচ্ছে এখন যদি তোমরা 8 টাকা সমাজ হয়ে সমাজ তো টাকা নাই যদি 8 টাকা টাকা করি আল্লাহ তাআলা আমরা যদি আল্লাহ তাআলা আমরা করি না আমরা কিভাবে জবাব দেব। আর যদি আমরা 20 টাকা করি 8 টাকা যদি সমাজ হয়ে থাকে আমরা 8 টাকা ধরে আমরা হইব আমরা 20 টাকা দিতে 20 টাকা আমরা হইব 8 টাকা দিয়ে তাহলে তো আমরা জানা করে কিছু দিতে আমরা তো আমরা তোমরা তোমরা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি আমার এই বাক্য বলেছেন যে তাহলে আপনারা 2 রাকাত করবে আসলে তাদের জ্ঞান বলতে মানে আছে নাকি নাই এটা আমি ভালো করে জানি না। সর্বশেষ জামিল আহমদ। আগে সহযোগী হিসেবে বক্তব্য দিয়েছেন, ওনার মূল বক্তব্য একটা সময় রয়েছে, উনি কিছু সময় কথা বলতে হবে, তারপর তার সহযোগী হিসেবে কথা বলতে পারবে। আগে প্রথম ছিলেন রহমত আর সহযোগী হিসেবে জামিল লাগিয়েছিলেন। প্রত্যেকে প্রথম যিনি মূল যিনি প্রথমে বলবেন, তারপর সহযোগীরা পরবর্তীতে বলতে পারবেন।
মাননীয় পরিচালকের মাধ্যমে আমি প্রথম ভাইকে বলতে চাচ্ছি যে আপনারা তারাবির নামাজে বিশ্বাস করতে কিভাবে সম্ভব? আর মোহাম্মদ বিন ইউসুফ السائب يزيد انه قال رواه عمر بن الخطاب ابي بن كعب بن تميم الداري ان يقوم للناس ب 11 ركعه بس عمر رضي الله عنه تميم ذلك আর 11 রাকাত নামাজ পড়া হাদিস পেয়েছে তার সাথীকে উমর আসলে আমরা দলিলের মাধ্যমে সাব্যস্ত করে দিয়েছি, সমাজে পরিষদ আমাদের ভাইদের কাছে পৌঁছে দেয়, আমাদের দলিলের মাধ্যমে স্পষ্ট দলিল উল্লেখ সাব্যস্ত করে দিয়েছে। তারা বারবার বলছে আমরা দুর্বল করতে পারছি, আমরা দুর্বল যে সঠিক হাদিস বলছি এটি আমরা ইমামদের মতামত নিয়ে বলছি, ইমামদের কথাই বলে দিচ্ছি। ইমামরা বলেছে এটি দুর্বল, আমরা কখনো ব্যক্তিগতভাবে কখনো বলিনি যে এই হাদিসটি দুর্বল, এই হাদিসটি এরকম, কিন্তু আমরা উল্লেখ করে বলেছি আমরা আমাদের ভাইরা প্রথম থেকে শুরু করেছেন, তারা নিজেদের ব্যক্তিগতভাবে আলোকে দুর্বল করেছেন, কোন ইমামের মত নিয়ে আসেন না, আমরা বড় বড় ইমামকে আমার মত নিয়ে এসেছি। আর আমাদের ভাই বললেন যে আমরা গত তারাবিতে 20 রাকাত পড়ছি, উনি কিভাবে জানলেন? কি আলিমুল গায়ব হয়ে গেছেন, আল্লাহ তাআলা শরীক হয়ে গেছেন, এখানে নিজের অজান্তে শিরক করে ফেলেছেন। আল্লাহর কাজ হয়েছে ইয়ার বিল্লাহ। আর আমাদের যে ভাই বারবার আমাদের কি শিখাচ্ছে, তারা ওই বহুবচনে করেছেন, বহুবচনে কি কথা আসলো? আমরা সাব্যস্ত করেছি যে আহলে মক্কাবাসীরা তারাবির নামাজ 8 রাকাত পড়তো, কিন্তু আমার ভাই এসে শুধু তারাবি বলেন। আর তারাবি মানে বিশ্রাম, হ্যাঁ দেখেন এখানে কি সুন্দর কথা, তারাবি মানে বিশ্রাম। আর বিশ্রাম কি হবে? 20 রাকাত বলে বিশ্রাম হবে নাকি ক্লান্ত শ্রান্ত হয়ে এরকম পড়ে যাবে? তারাবি যদি 8 রাকাত হয় তাহলে এখানে বিশ্রাম আসবে। সম্মানিত বিচারক সাহেবের মাধ্যমে আমি আমাদের প্রতিপক্ষ ভাইদেরকে বলতে চাচ্ছি যে তারাবির নামাজ বিশেষত আমরা ইমামদের কথা স্পষ্ট হবে। আয়েশা রাদিয়াল্লাহু হাদিস আমাদের এক ভাই বলেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রমজান ও বলার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় গোপন নয়, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তিনি এভাবে উল্লেখ করেছেন যে লা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি, রমজান ও বলার 8 রাকাতের উপরে কোন নামাজ পড়েনি রমজান মাসে, তাহলে 20 রাকাত কিভাবে সাব্যস্ত করবেন? শুধুমাত্র একটি হাদিস বা দুটি হাদিস রাসূল থেকে উল্লেখ করেছেন, এগুলো আমরা সাব্যস্ত করে দিয়ে এত দুর্বল জয় বুঝি না, এগুলো ইমাম ঘরের মত। আর আমরা তো আরো ইমাম ঘরের প্রথম মধ্যে উল্লেখ করেছি, এগুলো কোনো হিসাব নেই। আমাদের বাইরে কিরকম কথা বলেন, আমাদেরকে বুঝতে আগ্রহ করবেন, আসলে রাগ দিয়ে কোনো সময় বিজয় অর্জন করা যায় না। আপনারা আমাদের থেকে খুব কি হাত তুলতে কথা বলছেন, এরকম কথা আসলে ইসলাম সম্মত নয়, শরীয়ত সম্মত নয়, ইসলাম এগুলো সমর্থন করে না। আমাদের ভাইরা বারবার বলছেন যে ইজমা হয়ে গেছে, আমাদের ইংরেজরা উপস্থাপন করেছে ফিতনা সৃষ্টি করার জন্য। আসলে শেষ মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পেয়েছি 20 রাকাত এবং 8 রাকাত নিয়ে উভয় পক্ষ যথাযথ চেষ্টা করেছে। একটি কথা আমি বলে রাখি, এখানে অনেক দর্শক হিসাবে আশপাশের মুহতারাম এলাকার এবং আশপাশের অনেক উপস্থিত হয়েছে, সবার দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে আসলে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত এই বিষয়টি এখানে মোনাজারার জন্য দেওয়া হয়েছে। এই আমরা সবাই হানাফি মাযহাবের অনুসারী, আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবাই হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাব অনুসারে তারাবির নামাজ 20 রাকাত স্বতঃসিদ্ধ, এবং এই 20 রাকাতের পক্ষে যারা আছে তারা তো 20 রাকাতের পক্ষে দলিলগুলো অবশ্যই আত্মস্থ করবে। এই মাদ্রাসাও একটি হানাফি মাযহাব মতাদর্শী মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্ররা সবাই হানাফি মাযহাব ফলো করে, শুধু একটি তর্কের সাথে, এবং যারা 8 রাকাত বলে তারা কি কি দলিল দিতে পারে সেই দলিলগুলো যাতে মুখস্থ হয়ে যায় এবং সেগুলোর জবাব কি একটু মুনাজারা করলে সেগুলোর জবাব জানা যাবে, সে স্বার্থেই এই মুনাজারার বিষয়টি দেওয়া হয়েছে, যাতে ছাত্ররা পরবর্তী জীবনে কর্মজীবনে যদি কোনো 8 রাকাত পাইয়ের সামনে সম্মুখীন হয় তাহলে তাকে সে যেন এই সহিহ হাদিস বলে এই আমাদের হাতে গড়া ছাত্রদেরকে 20 রাকাত থেকে 8 রাকাতে নিয়ে যেতে পারে, সেটা সুযোগ না থাকে, তাকে সাথে সাথেই মুহূর্তেই যেন তার করতে পারে, সেই যোগ্যতা অর্জনের জন্যই এই মুনাজারার পর্বটা এখানে আয়োজন করা হয়েছে।
এখন এশার নামাজের বিরতি, এশার নামাজের পর মাননীয় আলোচক বৃন্দ এ বিষয়ে সঠিক কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন। বিরতি।